হাতে মাত্র 10 মিনিট নিয়ে রান্না করে ফেলুন এই কচুরলতি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কচুরলতি কিভাবে করব, কি কি দেবো সব দেখিয়েও দেবো, বলেও দেবো। আমি এখানে প্রয়োজন মতো কচুরলতি নিয়ে নিয়েছি। তো কচুরলতিটি প্রথমে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট সিদ্ধ করব, এর থেকে বেশি নয়। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই কচুরলতি রেসিপিটি কেমন লাগলো। মাত্র 2 মিনিট লাগবে সিদ্ধ হতে। তো 2 মিনিট সিদ্ধ করার পর আমি একবারে ঝুড়িতে নামিয়ে নিয়েছি। তো বন্ধুদের বলবো, এই রেসিপিটি আমি আমার প্রয়োজন মতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি 2 মিনিট পর নামানোর পর একটু ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বিশ্বাস যদি না হয় তো বন্ধুদের বলবো এইভাবে একবার বাড়িতে করে নিতে। যদি প্রেশার কুকার না থাকে কড়াইতেও এইভাবে করে নিতে পারবেন। ওই 1 ঘন্টা ধরে ছাড়ানোর ঝামেলা শেষ। কেন কচুরলতি ছাড়াতে গেলে অনেকটা সময় যায়। এভাবে করে দেখবেন, দেখবেন 2 মিনিটে হয়ে গেছে। দেখুন আমি এক হাতে ক্যামেরা ধরে আর আরেক হাতে ছাড়াচ্ছি, তাতেই এত তাড়াতাড়ি কচুরলতির খোসাগুলো বেরিয়ে গেল। তাহলে ভাবুন 2 হাতে ছাড়ালে আরও কত তাড়াতাড়ি হবে। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। তো এইবার চলুন আমি এবার এগুলোকে রান্না করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি সমস্ত কচুরলতিগুলো। প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটি বসিয়ে দিচ্ছি। তো কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো সর্ষের তেল। নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না, সকল বন্ধুকে অনেক ধন্যবাদ। আজকে তোমাদের ভালোবাসা ও বড়দের আশীর্বাদে টগরির ক্রিয়েশন এত দূর এগিয়েছে। তাই বন্ধুদের বলবো এভাবেই পাশে থাকতে। তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দেবো রসুন। আমি এখানে 5 থেকে 6টি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি। বন্ধুদের বলবো এভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুরলতি বাড়িতে নিরামিষ আমিষ যেভাবেই পারবেন কচুরলতি খেতে পারবেন। আর এত কম সময়ে কি বলবো, আমি নিজে বাড়িতে করেছি তাই আপনাদের সাথেও ভাগ করে নিলাম। আমি এখানে 2টো ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। দু থেকে 3 মিনিট পেঁয়াজটাকে এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ এইভাবে কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কচুরলতি বাঙালির সকলের প্রিয়, সে নিরামিষ খায় কি আমিষ খায়। আর আপনারা এটা নিরামিষ আমিষ দুভাবেই বানাতে পারবেন। ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এবারে হলুদ। প্রয়োজন মতো আমি এখানে হলুদ নিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা সবজি যতটা নিয়েছি প্রয়োজন মতো মশলাটাও ততটুকুই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। লবণ, হলুদ ও ধনের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ মশলাটিকে কষিয়ে নেব। সহজেই এই রেসিপিটি কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো যারা এখনও এই পদ্ধতিতে কচুরলতি রান্না করেননি তাদের বলবো অবশ্যই একবার চেষ্টা করতে এইভাবে করার। খুবই কম সময়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিগুলো। তা আমি কচুরলতিগুলো এইভাবেই কেটে নিয়েছি। এবার কচুরলতিগুলোকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটুও গলেও যায়নি, কত সুন্দর হয়েছে।
এখানে আমি কিছু মশলা ব্যবহার করছি। 3টে শুকনো লঙ্কা, রসুন ও টমেটো, এগুলোকে বেটে নেব। যতক্ষণ বাটছিলাম ততক্ষণ দেখুন কচুরলতিটা কতটা হয়ে গেছে। এত কম সময় এত সুস্বাদু রান্না বাড়িতে যদি না বানান বন্ধুরা তাহলে মিস করে যাবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা ও রসুন বাটা। অসাধারণ লাগে খেতে, কি বলবো বন্ধুরা। তাই বলবো বাড়িতে একবার অবশ্যই বানাতে। আর পুরো রেসিপিটি ভালো করে যদি না দেখেন তাহলে মিস করে যাবেন। কিভাবে কি দিলাম, কি করলাম। মশলাটি দেওয়ার পর এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এমনভাবে মশলাটিকে কষাবো যাতে কচুরলতিগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন একটুও ভেঙে যায়নি, সব গোটা গোটাই রয়েছে। আর আমি যে পদ্ধতিতে রান্না করলাম এভাবে করলে গোটা গোটাই থাকবে, একটু ভেঙে যাবে না, একটু গলা ধরবে না, আর অসাধারণ লাগবে খেতে। নতুন পদ্ধতিতে কেমন লাগলো কচুরলতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক তো অবশ্যই দেবেন ভিডিও দেখার সময়, শেয়ার করবেন ভালো লাগলে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।